নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছে নতুন ভিডিও টপিক নিয়ে। ইউটিউবে মানে এই নতুন বছরে লাখে লাখে কিন্তু চ্যানেল ওপেন হচ্ছে, ঠিক আছে? চ্যানেল তৈরি করছে প্রত্যেক ক্রিয়েটাররা যারা ইউটিউবে চ্যানেল ওপেন করছে তারা যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে তারা কি করছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করছে, ঠিক আছে? তোমরা যদি কোয়ালিটিফুল ভিডিও প্রেজেন্ট করতে পারো অডিয়েন্সের সামনে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি সেটা না করতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা গ্রো করতে অনেকটা সময় নেবে বা হয়তো চ্যানেলটা গ্রো করবেই না। তো তোমাদের সবার সাথে কি প্রবলেমটা হচ্ছে জানো? তোমাদের ভিউজের সমস্যাটা কিন্তু প্রত্যেকের সাথে লেগেই আছে। তোমরা যখনই ভিডিও দিচ্ছ ভিডিওতে কিন্তু ভিউজ নেই, জিরো ভিউজ হয়ে যাচ্ছে বা একদম খুব কম একটু ভিউজ আসছে, ঠিক আছে? তোমরা তখন কি করছো, ডিমোটিভেট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে ইউটিউবে কাজ করা কিন্তু তোমরা বন্ধ করে দিচ্ছ। তা আমি যখন প্রথম ইউটিউবে চ্যানেল ওপেন করেছিলাম তখনও কিন্তু সেম জিনিসটা আমার সাথেও হয়েছিল। মানে আমি যখনই চ্যানেল ওপেন করে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার জিরো ভিউজ আসছিল। কিন্তু বর্তমানে চ্যানেলটাকে আমি আস্তে আস্তে গ্রো করাচ্ছি, আমার ভিডিওতে ভিউজ বাড়ছে, ঠিক আছে? জিরো ভিউজ থেকে আমার ভিডিওতে ভিউজও বাড়ছে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। তো তোমরা যদি একজন ক্রিয়েটর হতে চাও, সফল ক্রিয়েটর হতে চাও, তাহলে তোমাদের ভিডিওতে যে ভিউজ প্রবলেমটা আসছে সেটাকে আগে ঠিক করতে হবে। তাহলে কেন এই ভিউ সমস্যাটা হচ্ছে সেটা আগে তোমাদের জেনে নিতে হবে। সেই ব্যাপারে আজকে তোমাদের আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই বলবো তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। যদি দেখতে পারো অবশ্যই তোমাদের ভুলগুলোকে তোমরা শুধরে নিতে পারবে আর তোমাদের চলার পথটা ইজি হয়ে যাবে। কারণ এই কম্পিটিশন মার্কেটে তোমাদের চলার পথটা যদি ইজি হয়ে যায় তাহলে তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে তোমাদের গ্রো করাতে পারবে। তাই আমি ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, এবার আমি বলি ফার্স্ট যে ভুলটা তোমরা করছো, কি করছো না, প্রথমে তোমরা একটা চ্যানেল ওপেন করছো, করার পর কি করছো, যদি তোমরা আমার চ্যানেলটাকে দেখাই, দেখো তোমরা দেখতে পাবে আমি যখন ইউটিউবে কাজ শুরু করেছিলাম, ঠিক আছে? এই যে আমি আমার চ্যানেলটা ওপেন করেছি, আমি যখন প্রথম ইউটিউবে কাজ শুরু করেছি তখন কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না, জিরো সাবস্ক্রাইবার থেকে কিন্তু আমি কাজ শুরু করেছি। আর এখন কিন্তু আমার আস্তে 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 করে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, তাও অর্গানিক্যাল ভাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। এবার প্রথম প্রথম আমি যখন কাজ শুরু করলাম তখন আমার ভিডিওতে কিন্তু ভিউজও আসতো না, ঠিক আছে? আমি ভিডিওতে ভিউজও পেতাম না, বড় জোর 5টা 10টা 20টা, কোনো ভিডিওতে জিরো ভিউজ, এরকম কিন্তু আমারও আসতো। কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমার ভিউজও বাড়ছে। তোমরা দেখতেই পাবে প্রত্যেকে যে আস্তে আস্তে করে আমার ভিউজ বাড়ছে। তো তোমরা প্রথমে যেটা করবে, তোমরা যে কন্টেন্ট গুলো বানাচ্ছ সেই কন্টেন্ট গুলোকে আরো ভালো ইমপ্রুভ করো, আরো বেটার করো, ঠিক আছে? এবার তোমরা প্রথমে, তারপর তোমরা যখন ইউটিউবে চ্যানেল ওপেন করার কথা ভাবো, ঠিক আছে, তখন তোমরা প্রথমে একটা চ্যানেল ওপেন করছো, কোনো রকম ভাবে একটা চ্যানেল ওপেন করলে, করার পর তোমরা কি করছো, সাথে সাথে সেই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিলে। কোনো প্ল্যানিং করলে না, কিছু করলে না, চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিলে। তোমরা যখন একটা চ্যানেল ওপেন করছো প্রপার ভাবে তোমাদেরকে সেই চ্যানেলটাকে ওপেন করতে হবে, প্রপার ভাবে সবকিছু ঠিক রাখতে হবে, সঠিকভাবে তোমাদের সেটিং গুলো করে নিতে হবে। সেটিং এসিও কিন্তু চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেইটা আগে তোমাদেরকে সঠিকভাবে করতে হবে। তাই বলছি ইউটিউবটাকে তোমরা সিরিয়াসলি নাও, ঠিক আছে? জীবনের অন্য কোনো পার্টগুলোকে যেমন সিরিয়াস নাও, তেমনি ইউটিউবকে সিরিয়াস ভাবে নিতে হবে তোমাদের। নিয়ে ইউটিউব হচ্ছে আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে তোমাদেরকে কাজ করতে হবে, তোমাদেরকে সফল হতে হবে, তোমাদেরকে সেই জায়গা থেকে ইনকাম করতে হবে। যার জন্য তোমরা এই ইউটিউবে এসছো, তার জন্য চ্যানেল খোলার আগে সঠিকভাবে তোমাদের সেটিং এসইওটা করে নিতে হবে। তাই বলছি ভিডিওটা আপলোড দেওয়ার আগে, তোমরা যখন ভিডিও আপলোড দাও তার আগে সঠিকভাবে তোমরা সব চ্যানেলের সবকিছু সেটিং আগে করে নাও। ভিডিও দেওয়ার আগে সবকিছু চ্যানেলটাকে প্রপার ভাবে সেটিং এসিও করে নাও, কোন ক্যাটাগরি নিয়ে তোমরা মানে চ্যানেলটা ওপেন করেছো, কাজ করবে, ভিডিও দেবে, সেই ক্যাটাগরিটাকে তোমার সঠিকভাবে বেছে নিতে হবে। সেই সব জিনিসগুলো তোমরা বেছে নাও। আর যদি তোমরা এই সঠিকভাবে সেটিং এসিওটা করে নাও তাহলে ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের সেই সব ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটা আস্তে 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 গ্রো করবে। প্রথম তোমাদের এই সেটিং এসইও করতে হয়তো অসুবিধা হবে, তোমরা অনেকেই জানো না,
যে সেটিং সেটা কি হতে পারে সেটা, তার জন্য কোনো চিন্তা নেই, তার জন্য আমি আছি। তোমরা আমার ভিডিওগুলো ওয়াচ করলে সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আমার আগের যা ভিডিও আছে সেগুলো দেখলে তোমরা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে, তোমাদের সুবিধা হবে কাজ করতে। তো সবার আগে তোমাদের বেছে নিতে হবে কি একটা ক্যাটাগরি, যে টপিকের ভিডিও বানাতে তোমরা আগ্রহী, পারদর্শী, সেই টপিক সেই ক্যাটাগরিটাকে তোমরা বেছে নেবে। ঠিক আছে? আর যদি সঠিকভাবে তোমরা ক্যাটাগরি বাছতে না পারো, তাহলে যখন ভিডিও দেবে ভিডিও রিচ থাকবে না, ভিডিও ইমপ্রেশন ইউটিউব দেবে না। আর যদি বা দেয় ভুলভাল অডিয়েন্সের কাছে দেবে। ইউটিউব তো জানে না যে তোমরা কাদের মানে কোন টপিকের ভিডিও, কোন ক্যাটাগরির ভিডিও বানাও, তাই উল্টো পাল্টা যে কুকিং দেখতে পছন্দ করে তার কাছে গেমিং ভিডিও পাঠিয়ে দেবে। তো তাহলে কি তারা দেখবে? তারা তো থুড়ি দেখবে না। ইউটিউব ইমপ্রেশনও দেবে না, তার সাথে ভিডিওতে ভিউজ আসবে। তোমরা অনেকে আছো ক্যাটা অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করো, বিভিন্ন আলাদা আলাদা, তোমাদের বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরি হয়। তোমরা প্রত্যেকেই ইউটিউবে ভিডিও দেখে থাকবে। তো সেই ক্যাটাগরির হোক যে কোনো, কেউ হয়তো তোমরা মুভি দেখতে পছন্দ করো, কেউ গান শুনতে পছন্দ করো, ঠিক আছে, কেউ কুকিং ভিডিও, কেউ গেমিং ভিডিও দেখতে পছন্দ করো। তোমরা দেখবে তোমরা যেরকম ভিডিও মানে ইউটিউবে ভিডিও দেখবে, সেম ভিডিও তোমাদের ইউটিউব হোম পেজে পরপর চলে আসবে। যে যা ভিডিও দেখতে পছন্দ করো সেরকম, যাতে করে ইউটিউব কেন করে এরকম, মানে সেম ভিডিও ইউটিউবে তোমাদের হোম পেজে দিয়ে দেয়। ঠিক আছে? মানে ইউটিউব তোমাদেরকে সাজেস্ট করছে যে তোমরা এই ভিডিওটা যখন দেখছো এর সাথে সাথে এই ভিডিওটাও দেখো, এই ভিডিওটাও ভালো হয়েছে, তোমাদেরকে সাজেস্ট করে দেবে। ইউটিউব কিভাবে কিভাবে এইসব কাজ করে জানো? মানে তোমরা একটা টপিকের ভিডিও দেখলে, সেম টপিকের যখন তোমরা আরো ভিডিও তোমাদের ইউটিউব হোম পেজে দিয়ে দেবে। তোমরা যখন একটা চ্যানেল ওপেন করো বা অন্য ক্রিয়েটাররা যখন একটা চ্যানেল ওপেন করে, তখন মানে তারা কি করে, সেটিং এসইওটাকে করে নেয়। তা এই সমস্ত তথ্য যখন তারা সঠিকভাবে সেটিং এসইও করে নিয়ে সেভ করে দেয়, তখন এই সমস্ত তথ্য ইউটিউবের কাছে চলে যাচ্ছে। তো ইউটিউবে অ্যালগরিদমের কাছে চলে যাচ্ছে, তখন কি করছে ইউটিউব তোমাদের সেই হিসাবে তোমাদের যখন যেরকম ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে সেই রকম ভিডিও, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো পরপর দেখাবে ইউটিউব হোম পেজে। তখন এইভাবে অডিয়েন্সরা দেখতে দেখতে তোমাদের ভিডিওতে আসবে, ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে? এরকম ভাবে হয়। বা সার্চ করেও যখন কেউ করবে, তখন সার্চের মাধ্যমে সে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো সাজেস্ট করে দেবে। এবার দেখা গেল ইউটিউবে তোমাদের ভিডিও নতুন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দিচ্ছে, ইউটিউবের কাজ করে দিল, পাঠিয়ে দিল। তারপর যদি তোমাদের কন্টেন্টগুলো মানে যে কন্টেন্টগুলো বানাচ্ছ সেই কন্টেন্টগুলোতে দম না থাকে, তাহলে কিন্তু অডিয়েন্সরা তোমাদের ভিডিও পছন্দ করবে না। সেই কন্টেন্টগুলোতে অবশ্যই দম থাকতে হবে, পছন্দ হলে তবে কিন্তু পুরো ভিডিওটা অডিয়েন্সরা দেখবে। ঠিক আছে? চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও দেখার জন্য। ব্যাপারটা এটা। আর যদি তোমরা কন্টেন্টের দম না থাকে, তাহলে কিন্তু অডিয়েন্সের ভালো না ভালো যদি না লাগে অডিয়েন্সের, তাহলে কিন্তু তারা স্কিপ করে চলে যাবে, তোমাদের ভিডিওটা ফেলে বাদ দিয়ে চলে যাবে, অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখতে চলে যাবে। তো এরকম করলে হবে না। তাই বলছি, অবশ্যই তোমাদের কোয়ালিটিফুল মানে ভিডিও কন্টেন্ট তোমাদের বানাতে হবে। কন্টেন্টে এমন কন্টেন্ট বানাতে হবে যাতে করে সেই কন্টেন্ট একটা মানে ভালো দম থাকে, অডিয়েন্সরা পছন্দ করে, সেরকম কন্টেন্ট তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে অডিয়েন্সের সামনে। হ্যাঁ? আর তোমরা সঠিকভাবে চ্যানেলটাকে সেটিং এসইও করে দিতে হবে, করে নেবে। তারপর যেটা আমি বলবো, দেখো তোমরা সঠিকভাবে চ্যানেল তো ওপেন করে নিয়েছো, এবার তোমরা ভিডিও আপলোড করবে। ভিডিও আপলোড করার সময় তোমরা কি ভুল করো জানো? সঠিকভাবে টাইটেল বাছতে পারো না। তোমরা টাইটেল বাছতে পারো না। ধরো ভিডিও ভালোভাবে তোমরা শুট করেছো, ভিডিও খুব সুন্দর বানিয়েছো তোমরা। এবার যখন তোমরা সেই ভিডিওটা আপলোড দিতে হবে ইউটিউবে, তখন তোমরা টাইটেল খুঁজে পাচ্ছ না যে কি টাইটেল দেবো এই ভিডিওর জন্য। তোমাদেরকে আগে একটা টাইটেল খুঁজে নিতে হবে যে ভিডিওর জন্য, তোমাদের ভিডিওর জন্য যোগ্য, সেরকম একটা টাইটেল তোমাদের খুঁজে নিতে হবে। এবার ভিডিও আপলোড দেওয়ার আগে উপযুক্ত টাইটেলটা অবশ্যই ইউজ করবে। এবার যে টাইটেলগুলো বেশি পরিমাণে সার্চ হয় সেরকম টাইটেল তোমরা ইউজ করবে। সেই রকম এই যে যেমন দেখো, আমি অ্যানালিটিক্সে যদি যাই, যাওয়ার পর এই ট্রেন্ডস অপশানে যদি তোমরা যাও, যাওয়ার পর এই টপ সার্চে দেখো কত টাইটেল দেখাচ্ছে, এগুলো সব সার্চেবল তোমাদের ক্যাটাগরি হিসাবে তোমাদের এই ওয়াইসি স্টুডিওতে দেখাবে। তোমরা এইখান থেকে টাইটেল ইউজ করতে পারো। ঠিক আছে? করলে অবশ্যই দেখবে সেই টাইটেলটা র্যাঙ্ক করবে। এবার থাম্বনেলের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হবে। ভিডিও আপলোড দেওয়ার আগে তোমাদেরকে ভালোভাবে ভাবতে হবে যে এই ভিডিওর জন্য কেমন থাম্বনেল বানাবো। ঠিক আছে? তোমাদের ভিডিওর জন্য সঠিক থাম্বনেল অবশ্যই তোমাদেরকে
বাঁচতে হবে, ভিডিওতে দিতে হবে। থাম্বনেল যদি অডিয়েন্সের ভালো লাগে তবে কিন্তু অডিয়েন্সরা কি করবে, তোমাদের ভিডিওতে ক্লিক করবে, তোমাদের ভিডিও বেশি বেশি করে দেখবে, তাহলে নিত্য নতুন অডিয়েন্স তোমাদের ভিডিওতে আসবে। তাই বলছি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও, ঠিক আছে, সঠিক টাইটেল ইউজ করো, ভিডিওর জন্য সঠিক থাম্বনেল বানাও, ঠিক আছে, অ্যাট্রাকটিভ থাম্বনেল অবশ্যই বানাবে। তোমরা একটা ক্যাটাগরি বেছে নিয়ে কাজ করছো, এবার সেই ক্যাটাগরির অন্যান্য অনেক ক্রিয়েটার আছে, বড় ক্রিয়েটাররা আছে, ছোট আছে, অনেক ক্রিয়েটাররা আছে, আমার মতো অনেক ক্রিয়েটাররা আছে। এবার তোমরা কি করবে, তাদের ভিডিও, তারা কেমন ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো তোমাদের ওয়াচ করতে হবে, করে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে এরকম ধরনের ভিডিও বানালে অবশ্যই তাহলে তোমরাও ভিউজ পাবে। সেই সব ইউটিউবারদের কেমন ভিডিও তোমরা দেখে নেবে, তাদের ভিডিও দেখে নেওয়ার পর তোমরাও চাইবে কি তার থেকেও বেটার ভিডিও বানানোর, তোমরা তার থেকে বেটার ভিডিও বানাবে। তো এরকম যদি তোমরা করতে পারো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে। এবার আমি একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, দেখো, আবার তোমরা অনেকে কি করো, তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছো, ভিডিওতে ভিউজ নেই, তোমরা কি করছো না, ভিডিওটা বা কোনো কারণে কোনো পার্টে হয়তো তোমরা ভুল কিছু বলে ফেলেছো, কোনো কারণবশত তোমরা ভিডিওটা ডিলিট করে দিচ্ছ। যদি তোমরা চ্যানেলে ভিডিও ডিলিট করে দাও কোনো কারণ ছাড়া, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি বলে, তাহলে কিন্তু তোমাদের রিচ কিন্তু ডাউন হবে, ঠিক আছে, প্রবলেম অবশ্যই আসবে তোমাদের চ্যানেলে। হ্যাঁ, যদি তোমাদের ইউজ কন্টেন্টের আওতায় কোনো ভিডিও পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে একান্তই একটাই রাস্তা থাকবে, ডিলিট করা, কিন্তু তার আগে তোমরা ভিডিও ডিলিট করবে না। আবার তোমরা অনেকে আছো এদিক ওদিক থেকে ভিডিও নিয়ে, ফেসবুক থেকে বিভিন্ন সাইট, সোশ্যাল সাইটে তোমার ভিডিও নিয়ে কি করছো, তোমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছ, একটু মিউজিক অ্যাড করে দিচ্ছ, দিয়ে তোমরা আপলোড দিচ্ছ, ভাবছো তোমাদের নিজস্ব কন্টেন্ট হয়ে গেল, কিন্তু না, ওইসব কন্টেন্ট তোমাদের নিজস্ব নয়। এরকম ভিডিও আপলোড করে যদি তোমরা থাকো তোমাদের চ্যানেলে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা যখন তোমরা মনিটাইজ কোনোভাবে করেও নিয়ে যদি তোমরা পাঠাবে ইউটিউবের কাছে মনিটাইজের জন্য, অন করার জন্য, কিন্তু তোমাদের চ্যানেলটা আগেই বাতিল করে দেওয়া হবে, তোমাদের মনিটাইজ দেবে না, ঠিক আছে। এইসব জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আবার তোমরা অনেকে আছো চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কি করছো, তোমরা অন্যের কমেন্ট বক্সে যাচ্ছ, গিয়ে তোমরা কমেন্টে লিখছো তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, এরকম ধরনের তোমরা কমেন্ট করে থাকো। এরকম যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের সেই কমেন্টটা স্প্যাম কমেন্টে যাবে, তোমরা কোনোদিনও কমেন্টও করতে পারবে না অন্য কমেন্টে, আর ইউটিউব সেই জিনিসটা বুঝে যাবে, তোমাদের সবকিছু রিচ সব ডাউন করে দেবে, তোমাদের চ্যানেলটা গ্রো করবে না, করাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রেখে এমন সুন্দর কমেন্ট করতে হবে যাতে ইউটিউব বুঝতে না পারে, ধরতে না পারে, সেরকম ভাবে তোমাদের কাজ করতে হবে। তাই বলছি এইসব না করে ভালো ভালো কন্টেন্ট বানাও, কোয়ালিটি ফুল কন্টেন্ট বানাও, মানে ভিডিওর জন্য সঠিক টাইটেল খুঁজে বার করো, ভিডিওর জন্য সঠিক থাম্বনেল বানাও, ভিডিও আপলোড দেওয়ার আগে আগে পাবলিক করার আগে সঠিকভাবে এসইও করো, করে তোমরা কাজ করো, রেগুলার মেনটেন করে তোমরা প্রতিদিন ইউটিউবে কাজ করতে থাকো, এটা তোমাদের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। কাজ করো, দেখবে এমনিতেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, ভিডিওতে ভিউজ বাড়বে, সবকিছু বাড়বে, কোনো চিন্তা নেই। তো শুধু তোমাদেরকে কাজ করে যেতে হবে, সিরিয়াস ভাবে তোমাদের কাজ করে যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।